ভাবো তো, যদি একদিন তুমি ঘুম থেকে উঠে দেখো তুমি আর তোমার বন্ধুরা একটাই দিনে আটকে গেছো। দিন শেষ হলেই সবকিছু আবার রিসেট হয়ে যাচ্ছে, আর প্রতি রাত ঠিক 12টা বাজতেই শুরু হয় এক অদ্ভুত দুঃস্বপ্নের খেলা। এই খেলার নিয়ম খুব সোজা। স্কুলের ভেতরে ঢুকে বের করতে হবে এক ছোট্ট মেয়ের দেহের টুকরো, কিন্তু টুকরো খুঁজতে গেলে হাজির হয় এক ভয়ঙ্কর দৈত্য, রেডম্যান। সে যদি তোমাকে ধরে ফেলে তুমি মরবে, আর পরের দিন আবারও বেঁচে উঠবে, কিন্তু মনের ভিতরে রয়ে যাবে সে মৃত্যু, সে আতঙ্কের স্মৃতি। একবার ভাবো তো, বারবার মরে যাওয়া, আবার বেঁচে ওঠা, আর প্রতিদিন সেই ভয়ঙ্কর রাতের পুনরাবৃত্তি। কেউ কি আসলে এর থেকে পালাতে পারবে, নাকি এই অভিশপ্ত টাইম লুপে হবে তাদের চিরকালের কারাগার? এরকম এক গল্প নিয়ে আজকের এই মুভি। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে কিনা একটা লোককে ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না। লোকটা মেয়েটাকে কুঠার দিয়ে মেরে ফেলে। পরের সিনে নিউজ পেপারের মাধ্যমে দেখানো হয় এই মেয়ের মৃত্যুর পর একটা গেম শুরু হয়েছে, যার নাম বডি সার্চ। আর এর ভুক্তভোগী কয়েকজন ছেলে মেয়েকে দেখানো হয়। তারপর আমরা আসুকা নামক একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছিল। তখন তার মা তাকে বেশি বেশি খাবার দিয়ে দেয়, যেন সে বন্ধুদের সাথে মিলে খেতে পারে। এতে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ স্কুলে তার কোনো বন্ধু নেই। তারপর আমরা নারুতো নামক একজন মেয়েকে দেখতে পাই, যে তার বন্ধুদের সাথে যাচ্ছিল। তখন সেখানে থাকা একজন ছেলে বলে, আমি নারুতোকে পছন্দ করি, কিন্তু বলতে পারছি না। তখন অপর ছেলেটা বলে, নারুতো তোমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করে। তখন তাদের কথার মাধ্যমে আমরা আরও জানতে পারি পার্কে আসুকার সাথে কিছু হয়েছিল। তারপর আমরা তাকাহিরো নামক একজন ছেলেকে দেখতে পাই, সে আসুকার সাথে ধাক্কা খায়। তখন আসুকার ব্যাগটা নিচে পড়ে যায়। তাকাহিরো সেটা তুলে দিতে চাইছিল, কিন্তু তার বন্ধুরা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর আমরা রুবিকো নামক একজন মেয়েকে দেখতে পাই, যার বয়ফ্রেন্ড তাকে বাইকে করে স্কুলের সামনে পৌঁছে দেয়। তখন হঠাৎ করে সেখানে থাকা একটা বিড়াল মারা যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আসুকা যখন স্কুলে আসে, তখন আমরা সুতা নামক একজন ছেলেকে দেখতে পাই, তাকে নিয়ে সবাই মজা করে। তখন কিছু ছেলে সুতার ডেস্কে কিছু টাকা রেখে বলে সুতা নাকি টাকা চুরি করেছে। তখন সেখানে থাকা তাকাহিরো বলে ওকে নিয়ে মজা না করতে। তখন সেখানে ক্লাস মনিটর নারুতো চলে আসে আর সব সামলে নেয়। লাঞ্চ টাইমে আমরা সবাইকে সবার বন্ধুর সাথে খেতে দেখি। যেহেতু আসুকার কোনো বন্ধু ছিল না, তাই সে স্কুলের বাইরের দিকে একটা জায়গায় চলে আসে। তখন সে পাশের কুয়া থেকে অনেকগুলো হাত দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। তখন সেখানে কনস্ট্রাকশন কাজ করে কিছু লোক চলে আসলে হাতগুলো আর দেখা যায় না। সে কৌতূহলবশত সেখানে যায়, কিন্তু সে সেখানে কিছু দেখতে পায় না। তারপর সে তাদের লাইব্রেরিয়ানের কাছে যায়। সে লাইব্রেরিয়ান কিছু একটা কবর দিচ্ছিল। তখন হঠাৎ করে তাদের পিছনে থাকা টপটা ভেঙে পড়ে যায়। তখন আমরা আসুকার পিছনে সেই মেয়ের আত্মাকে দেখতে পাই। সে আসুকাকে বলছিল তার বডি পার্টগুলো একসাথে করে দিতে। এর থেকে আমরা বুঝতে পারি বডি পার্ট মানে বডি সার্চ নামক গেমটা আসলে আছে। আসুকা যখন পিছনে তাকায়, সে কাউকে দেখতে পায় না। অন্যদিকে আমরা তাকাহিরোকে দেখতে পাই, সে বাস্কেটবল খেলছিল। তখন সেখানে থাকা দুইজন ছেলে বলে তাকাহিরো আগের স্কুলে স্পোর্টসের ক্যাপ্টেন ছিল। সে তার পেশা হিসেবে বাস্কেট নিতে চায়নি, তাই সে সেখান থেকে চলে এসেছে। আরো আমরা জানতে পারি কিছুদিন পর তাকাহিরোর বড় একটা ম্যাচ ছিল। তারপর আমরা আসু নামক একজন ছেলেকে দেখতে পাই, সে ঘরে বসে গেম খেলছিল। তাকে দেখে মনে হচ্ছিল কোনো এক কারণে সে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর আমরা নারুতোকে দেখি, যেখানে সবাই তার ট্যালেন্টের বদলে তার সৌন্দর্যের প্রশংসা করত। আবার আমরা রুবিকোকে দেখি, যেখানে তার বয়ফ্রেন্ড তাকে পাত্তা না দিয়ে ফোন টিপছিল। তারপর আমরা সুতাকে দেখতে পাই, তাকে সবাই নানাভাবে বুলি করে। তারপর আমরা আসোকাকে দেখি, সে তাকাহিরোর বাস্কেটবল খেলার তারিখ ক্যালেন্ডারে দাগিয়ে রাখে। এর থেকে আমরা বুঝতে পারি তাকাহিরোকে সে পছন্দ করে। রাতের বেলা ফোন থেকে একটা মেসেজ আসে, সেখানে একজন বলছিল, তোমরা কি জানো একটা লাল মানুষ কিভাবে লাল ম্যানে পরিণত হয়? কারণ তাকে লাল রক্তর মাধ্যমে গোসল করানো হয়েছে। আর বারবার এই উল্টাপাল্টা মেসেজ আসতে থাকে। এটা দেখে
আসুকা ভয় পেয়ে যায় এবং ফোনটা রেখে যায়। তখন এত পরিমাণে মেসেজ আসে যে ফোন শব্দ করতে করতে নিচে পড়ে যায়। তখন আসুকার ঘুম ভাঙে, সে নিজেকে স্কুলে দেখে, যেখানে সে একা ছিল না, সেখানে আমরা সেই 5 জনকে দেখতে পাই, যাদের কিনা আমরা প্রথম থেকেই দেখে আসছি। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি সেই মেয়ের আত্মা তাদের সবার সাথে কথা বলেছে এবং সেই আত্মা তাদের কাছে বডিগুলো খুঁজে দিতে বলেছে। তখন আসু বিরক্ত হয়ে বের হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আসুর চিৎকার আওয়াজ পায়। তারা সেখানে গেলে আসুর মৃতদেহ দেখতে পায়। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে আবার নারুতে চিৎকার করে, আর তারা সেখানে গেলে দেখতে পায় নারুতো মারা গেছে। তখন তারা দেখতে পায় একটা অদ্ভুত জিনিস তাদের দিকে এগিয়ে আসছিল। দেখতে দেখতে অদ্ভুত জিনিসটা সবাইকে মেরে ফেলে। আর এইটা গল্পের শুরুরই দেখানো সেই মেয়েটাই ছিল। পরদিন আসুকার সাথে সেম ঘটনা ঘটে। তখন তারা তাদের কথার মাধ্যমে বুঝতে পারে আসলে তারা একটা গেমের মধ্যে আটকে গেছে। পরদিন তারা আবার গেমের মধ্যে চলে যায়। পরদিন তারা একটি মাত্র হাত বডিতে লাগাতে সক্ষম হয়। পরদিন আসুকা এবং তাকাহিরো মিলে সেই মারা যাওয়া বিড়ালটিকে বাঁচায়। তখন সেখানে সবাই আসে। তখন আসুকা বলে, কালকে আমি সে একটা হাত লাগাতে সক্ষম হয়েছি। এটা শুনে সবাই খুশি হয়। এভাবে তারা প্রত্যেকদিন মজা করে আর ধীরে ধীরে সব বডি পার্টগুলো লাগাতে থাকে। একদিন তারা সমুদ্রে ঘুরতে যায়। তখন কিছু ছেলে নারুতিকে ডিস্টার্ব করছিল। তখন তাকাহিরো তাদের মেরে সেখান থেকে দৌড়াতে থাকে। তখন তারা একসাথে বসে সূর্যাস্ত দেখছিল। তখন রুবিকো বলে, এই গেমের জন্য আমাদের কেন বেছে নেওয়া হয়েছে? এই প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে যায়, কারণ তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। পরদিন তারা গল্পের শুরুতে দেখানো সেই বাড়িতে যায়। সেখানে তারা একটা ড্রয়িং এবং একটা পুতুল খুঁজে পায়। হঠাৎ করে সেই মেয়েটা এসে দরজা বন্ধ করে দেয়। তারা যখন শব্দ শুনে পিছনে তাকায়, সেখানে কিছু দেখতে পায় না। তারপর তারা দেখে সেখানে থাকা পুতুলটা নেই। এটা দেখে তারা ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি নিচে চলে আসে। পরের সিনে তারা আবার বডি সার্চ গেমটা খেলতে থাকে, কিন্তু সেখানে সেই মেয়ে বা পুতুল কেউ আসছিল না। তখন হঠাৎ করে সেই মেয়েটা আর পুতুলটা একসাথে মিলে অদ্ভুত এক প্রাণীতে রূপান্তরিত হয়। তখন সেখানে থাকা সবাই মারা যায়। আর আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি, সেই অদ্ভুত প্রাণীটা নারুতোকে খেয়ে ফেলে, যেটা এর আগে কখনই হয়নি। পরদিন তারা সবাই স্কুলে দেখা করে, কিন্তু একটা অদ্ভুত জিনিস ঘটে, সেখানে নারুতো ছিল না। তারা অন্য সব ছাত্রছাত্রীদের নারুতোর কথা জিজ্ঞাসা করলে সবাই বলে নারুতো নামক কাউকে তারা চিনে না। তখন আমরা বুঝতে পারি এটা হয়েছে তাকে খেয়ে ফেলার জন্য। তখন আসুকা সে লাইব্রেরিয়ানের কাছে যায় আর তাকে সব খুলে বলে। প্রথমে সে মানতে না চাইলেও পরে সে বলে, আমিও মনে হয় এই গেমটা খেলেছিলাম, কিন্তু আমার কিছু মনে নেই। তখন আসুকা বুঝতে পারে সবাই তাকে আবারও ভুলে যাবে, তাই সে মন খারাপ করে ছাদে দাঁড়িয়েছিল। তখন সেখানে তাকাহিরো আসে। তখন আসুকা তাকে সকল ঘটনা খুলে বলে। এই শুনে তাকাহিরো তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর তাকে তার গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়ে দেয়, আর বলে, আমি যদি ভুলে যাই তোমাকে, তাহলে আবার খুঁজে বের করবো। তারপর তারা একে অপরকে কিস করে। পরদিন তারা অনেক কষ্ট করে সেই অদ্ভুত প্রাণীর বাধা কেটে সঠিক স্থানে রেখে দেয়। পরদিন আসুকা স্কুলে গেলে কেউ তাকে চিনতে পারছিল না। তবে অবাক করা ব্যাপার হলো, স্কুলে ফেস্টিভ্যালের জন্য তাদের 6 জনকে ভলেন্টিয়ার হিসেবে রাখা হয়। তারা যখন কাজের জন্য মাঠ দিয়ে যাচ্ছিল, তখন তাকাহিরো সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আসুকার পকেট থেকে পড়ে যায়। তখন তাকাহিরো সেটা খুঁজে পায় আর তার সব মনে পড়ে যায়। কি মনে হচ্ছে? সব ঠিক হয়ে গেছে? না। এখন আসবে গল্পের আসল টুইস্ট। তারপর গল্পের শুরুতে দেখানো সেই কুয়াকে দেখানো হয়, যেখানে গল্পের শুরুর সেই মেয়ের ছবি একটা নিউজ পেপারে ছিল। তখন হঠাৎ করে সেই ছবি বদলে আরেকটা মেয়ের ছবি চলে আসে, আর সেই মেয়ে হচ্ছে আমাদের আসুকা। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। শেষের টুইস্টটা আমার কাছে ভালো লাগেনি, যদিও যদি এখানে একটা হ্যাপি এন্ডিং হতো তাহলে ভালো হতো। তো আরেকটা কথা হচ্ছে, তোমরা ভিডিও দেখো বাট লাইক করো না কেন ভাই? একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে কি হয়? কত কষ্ট করে একটা স্ক্রিপ্ট লিখি, তারপর ভিডিও এডিটিং করি, প্লাস ভয়েস এডিটিং করি, আবার ভিডিওতে কপিরাইট না আসে ওই দিকেও খেয়াল রাখি, আর কত কি করা লাগে, তবু একটা লাইক করো না? প্লিজ একটা লাইক করে দাও।